যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এ নিয়ে টানা চতুর্থবার লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 15,000 ভোটের ব্যবধানে হারান টিউলিপ। এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক, রুশনারা আলী, আফসানা বেগম। এবার সর্বোচ্চ সংখ্যক 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক। বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবার জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী হয়ে 23,432 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। 2015 সাল থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন টিউলিপ। এছাড়া তিনি দলটির শ্যাডো মিনিস্টার বা ছায়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এছাড়া লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম ও তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন রূপা হক। আর পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রুশনারা আলী। আরও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী ও নাজমুল হোসেন। এছাড়া ওয়ার্কার্স পার্টি অফ ব্রিটেন থেকে লড়েন 6 জন। রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট ও সোশ্যালিস্ট পার্টি থেকে লড়েন 1 জন করে। গ্রিন পার্টি থেকে 3 জন ও স্বতন্ত্র হিসেবে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়েন যুক্তরাজ্যের নির্বাচনে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।